আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন তরমুজ কেনার জন্য চৌরাস্তা বাজারের উদ্দেশ্যে রওনা দিতেছি। সবাই আমাদের সাথে থাকবেন। তরমুজ খাইলে বল না খালি দুর্বল। মধু মধু। আমরা মোটামুটি চলে আসলাম ভবানীগঞ্জ বাজার চলে আসলাম। একটা কসমেটিক দোকানে ঢুকলাম। আমার মেয়ের জন্য একটা ভিজা টিস্যু নিব। এর আগেও আমার মেয়ের জন্য একটা থাই কোম্পানির ভিজা টিস্যু নেওয়া হয়েছে এই দোকান থেকে। এখন আসি বললাম ওই দোকানে নাই, তার কর্মচারীকে বললাম যে ভাই থাই কোম্পানির আমাকে একটা 230 পিসের একটা ভিজা টিস্যু দেন। হ্যাঁ, সেই ভিজা টিস্যু নিয়ে আমাকে দিল। আমি বললাম ভাইয়া রেট কত? সে বলতেছে 275 টাকা। আমি বলতেছি না, এটা রেট হচ্ছে মাত্র 200 টাকা। তুমি ওনাকে ফোন দাও, উনি আমার থেকে মাত্র 200 টাকা রাখছে। বলতেছে না ভাই হবে না, এটা 275 টাকা গায়ে রেট, 200 টাকা রাখা যাবে না। আমি বলতেছি তুমি ওই দোকানদার, যে অরিজিনাল দোকানদার আছে, ওনারে ফোন দাও। ওনারে ফোন দিলে উনি বলবে কত টাকা বিক্রি করছে। তারপরে সে আমার অনুরোধে আসলে ওই দোকানদারকে ফোন দিছে। কয়েকবার ফোন দেওয়ার পর ওই দোকানদার ফোন ধরতেছে না। হ্যাঁ, আমি বলতেছি 200 টাকায় রাখছে, কিন্তু সে বিশ্বাস করতেছে না আমার কথা। তারপরে সে আসলেই ফোন দেওয়ার পর দোকানদার ধরলো, দেওয়ার পর বলতেছে এগুলো 200 টাকা। তারপর 200 টাকায় রাখলো। তারপর নিয়ে রওনা দিলাম। এখন মাঝপথে দেখি ভবানীগঞ্জ বাজারে খুব জাম। বালু ট্রাক, অটো রিক্সার মধ্যে জাম লাগিয়ে গেছে। মোটামুটি জাম শেষ করে আমরা চৌরাস্তা বাজার তরমুজ কেনার উদ্দেশ্যে রওনা হলাম। একটু পরেই কিন্তু আমরা চলতে চলতে অনেকখানা চৌরাস্তা বাজারে প্রায় কাছাকাছি চলে আসলাম। আমরা চৌরাস্তা বাজারে একদম যে চৌরাস্তা ওইখানে চলে আসলাম। মোটামুটি মোটরসাইকেলটা একদম চৌরাস্তা মোড়ের মধ্যে উঠাই তরমুজ কেনার উদ্দেশ্যে রওনা হলাম। মোটামুটি মোটরসাইকেলটা উল্টা পথ দিয়ে তরমুজ দোকানের উদ্দেশ্যে আমরা গেলাম। তারপর তরমুজ দোকানের সামনেই মোটরসাইকেলটাকে রাখলাম। সামনেই তরমুজের দোকান, অনেক তরমুজ দেখা যাচ্ছে। প্রায় 4 থেকে 5টা তরমুজের দোকান আছে। আমরা একটা তরমুজের দোকানে ব্রেক করলাম। ব্রেক করার পরপরেই ওই তরমুজের দোকানে গেলাম। বললাম যে ভাই আমাদেরকে গ্যারান্টি করা একদম সর্বোচ্চ বড় দেখে আমাদেরকে 2টা তরমুজ দেন। উনি বলতেছে ভাই আসলে বড় কোনো তরমুজ নাই, যাই আছে মাঝারো সাইজের তরমুজ হবে, কিন্তু গ্যারান্টি করা 100% লাল, একেবারে লাল মধুর মতো হবে আর মিষ্টি হবে। তারপর আমি বললাম দেন, আপনার পছন্দ মতো 2টা দেন, কিন্তু গ্যারান্টি করা হওয়া লাগবে, আপনি এগুলো কাইটা দিবেন। তারপরে সে 2টা আমাকে তরমুজ দিল। দেওয়ার পর আমি হাতে নিয়ে মোটামুটি যেভাবে দেখা দরকার থাপ্পড় মাইরা দেখলাম মোটামুটি তরমুজগুলো ভালো আছে। বললাম ভাইয়া এই 2টা তরমুজের দাম কত? উনি আমার বললো যে 2টা তরমুজের দাম ভাইয়া 1000 টাকা রাখা যাবে, কিন্তু তরমুজ হিসাবে তরমুজের দাম বেশি। আমি ওনারে 2টা তরমুজ 400 টাকা বলছি, উনি আমার কথাটা রাখে নাই। তারপরে অন্য দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। অন্য দোকানের উদ্দেশ্যে রওনা হয়ে ওই দোকানের সামনে গেলাম যে ভাই আমাকে তরমুজ দেওয়া লাগবো গ্যারান্টি করা, হ্যাঁ একবারে লাল টসটসা হওয়া লাগবো, তারপরে মিষ্টি হওয়া লাগবে। উনি বলতেছে ভাইয়া ঠিক আছে, কিন্তু বড় তরমুজ নাই, আমার যতটা তরমুজ আছে সবগুলো কিন্তু মাঝারো সাইজে। আমি গ্যারান্টি করা মালই বিক্রি করি, আপনাকে গ্যারান্টি করা মাল দিব। কাইটা তারপর খেয়ে তারপর আমার থেকে তরমুজ নেবেন। যদি তরমুজে কোনো সমস্যা হয়, তরমুজ মিষ্টি না হয়, সাদা হয়, তাইলে আমি তরমুজটা আমি নিজেই ফেরত নিব। আমি 2 নম্বর মাল বিক্রি করি না। তারপরে সে আসলে আমারে মাঝারো সাইজের 3টা তরমুজ, এক এক করে 3টা তরমুজ উনি নিজেই দেখে দিল। তারপরে ওনার দেখার তো ঠিক আছে, তারপরে আমি নিজেই হাতে নিয়ে একটু অনুমান করলাম আসলে কীরকম হবে বা কী আসো বিষয়। মোটামুটি আমি হাতে নেওয়ার পর ভালোই অনুভব হইলো যে না ঠিক আছে, তরমুজগুলো ভালো হইব। ওনারা আমি বারবার বলতেছি ভাই এগুলা কিন্তু ভালো হওয়া লাগবে, গ্যারান্টি করা। পরে বলবেন যে না সাদা হইলে আপনি নেবেন না, বলবেন যে ভাইয়া ঠিক আছে ওই এগুলো হইলে হবে না, কিন্তু আমার লালে লাগবে। উনি বলছে যে ঠিক আছে, আপনি তরমুজগুলো কাইটে তারপরে লাল দেখে তারপরে নেবেন, যদি সাদা হয় নেবেন না। তারপরে বললাম ভাই এই 3টা তরমুজের রেট কত? উনি আমার থেকে দাম চাইছে 1100 টাকা। আমি বললাম না ভাই 3টে 600 টাকা। উনি বললো না ভাই এখন তরমুজের রেট বেশি আর আমি গ্যারান্টি করা মাল বিক্রি করি, 600 টাকা দিবেন না, 600 টাকা উনি বিক্রি করবো না। তারপর অন্য দোকানের উদ্দেশ্যে আবার রওনা হলাম। হওয়ার পর ওনারা বললাম যে ভাইয়া 650 টাকা দেন না, উনি 650 টাকাও দেবে না। তারপর আরেকটা দোকানে গেলাম, যাওয়ার পর বলছি যে ভাইয়া আপনার কাছে কি লাল টসটসা গ্যারান্টি করা তরমুজ হইব? উনি বলছে ভাইয়া হ্যাঁ হইব, বড় তরমুজ হইব, গ্যারান্টি করা। আমি 2 নম্বর মাল বিক্রি করি না, তরমুজ কাইটে তারপরে লাল দেখি খেয়ে তারপরে নেবেন, ভালো হলে টাকা দিবেন আর না হলে টাকা দিবেন না। তারপর ওই দোকানদারকে আবার জিজ্ঞাসা করলাম ভাই তরমুজ কি দিবেন? 700 টাকা। উনি বলছে ভাই আরো 50 টাকা দেন। আমি বলছি না 700 টাকাই দিব। পরে বলছে ঠিক আছে আসেন। আমি বলছি যে ভাইয়া আমি কিন্তু তরমুজ কাইটা নিব। উনি বলছে ঠিক আছে আমি কাইটেই দিব। তারপর আসলে আমি আরেকদিন 2টা তরমুজ কিনছি, একটা তরমুজ কাইটা নিছি খুব লাল, আর একটা তরমুজ আমি সন্দেহভাজন কাটি নাই মনে করছি যে আসলে লাল হইব, কিন্তু বাড়িতে আসি যে ওই তরমুজটা সাদা। কিন্তু এই লোকে যে তরমুজটা কাটছে তরমুজটা একেবারে লাল টসটসা। উনি বলছে যে ভাইয়া আপনি খেয়ে দেখেন, মিষ্টি না হলে টাকা নেব না। তারপর হ্যাঁ আমার একটু কাইটা দিল, আমি মুখে দিয়ে দেখি যে একবারে চিনির মতো, মধুর মতো। তারপর আমার ভাতিজারে একটু দিলাম, ওভাবে খাইলো। তারপরে আরেক ভাতিজা জিহাদ, তারে দিলাম, সেও খাইলো। তারা বলতেছে কাকা তরমুজ অনেক স্বাদ। তারপরে প্রথম তরমুজ কাটার পর আমি বলছি ভাইয়া তরমুজ আমি এক এক করে 3টা তরমুজ কাটবো। হ্যাঁ বলছে ভাইয়া ঠিক আছে। তারপর দ্বিতীয় তরমুজ কাটা হইলো, পিছন থেকে আরেক ভাইজান উনি তাকায় তাকায় দেখতেছে। দ্বিতীয় তরমুজ কাটলো, দেখি কি অবস্থা, কিন্তু তরমুজটা কাটার পর দেখি সেম আগেটার মতো একবারে লাল টসটসে। আমি আসলে তরমুজটার রং দেখে হাতে পালি মারি উঠলাম। হ্যাঁ, সে বলছে ভাইয়া আমি 2 নম্বর কোনো মাল বিক্রি করি না, আমার কাছে সবই 1 নম্বর। তারপরে দ্বিতীয় নম্বর তরমুজটা কাইটা সে প্যাকিং করে দিল। এখন তাকে টাকা দিলাম 750 টাকা। তারপর মনে হইলো যে না আসলেই তার তরমুজগুলো ভালোই আছে। তারপরে
1,000 টাকা নোট দিয়ে তার কাছে বাকি টাকা বুঝিয়ে নিলাম। তারপরে মনে হইলো যে না আরে তরমুজ ভালো আছে। তারপরে আরেকটা তরমুজ 3 নম্বর তরমুজটা আসলে কাটলাম। 3 নম্বর তরমুজটা দেখি কি অবস্থা, দেখি যে একেবারে লাল, একেবারে 3টা তরমুজ, 3টা তরমুজের মধুর মতো। আমি দেখি আমার তাই খুব আসলেই ভালো লাগছে। হ্যাঁ, তারপর 3 নম্বর তরমুজটাও সে আমাদেরকে প্যাকিং করে দিল আমার চৌরাস্তা বাজারের মধ্যে। হ্যাঁ, তারপরে আরেকটা তরমুজ, 4 নম্বর তরমুজটা আসলেই নিলাম, ওইটা খুব লাল টসটসে। ভবানীগঞ্জ, লক্ষ্মীপুর সদর, ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে আসলে অনেকটাই তরমুজের হাটের মতো। তারপর আমরা 4-4টা তরমুজ নিয়ে রওনা দিলাম। আমি 2টা নিছি, আমার ভাতিজা ভাব একটা নিছে, আর ভাতিজা জিহাদ একটা নিছে। নিয়ে আমরা 3জন আসলে হাঁটা ধরলাম। পরবর্তী দোকানদার, প্রথম যে দোকানদার কাছে তরমুজগুলো প্রথমে চাইলাম, সে বলতেছে ভাইয়া কত টাকা নিছে। আমি বলছি ভাই টোটাল 770 টাকা। সে বলছে ভাইয়া আসলে ভালো হয়েছে। তারপর আমরা মোটরসাইকেলের উদ্দেশ্যে আসলে রওনা হলাম। মোটামুটি আমরা মোটরসাইকেলের মধ্যে উঠে শেষ। আল্লাহ ইনশাল্লাহ আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হইতেছি, কিন্তু 4টা তরমুজ নিতে মনে হয় যে অনেক কষ্ট হইব। যাক, আল্লাহ ভালো জানে। ওকে 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 ওকে।